হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সার্বভৌমত্বের প্রশ্নে মিলেমিশে সবাই এক কাতারে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ দেশের সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় সম্প্রদায়। এমন বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতে সর্বদলীয় রাজনৈতিক সভার পর এবার সকল ধর্মীয় সংগঠনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। শুরুতেই তিনি বলেন, সব ধর্ম, বর্ণ, জাতপাত মিলে বাংলাদেশের সবাই একটি পরিবার। আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে যা শোনা যাচ্ছে সেটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় তার জন্যই এই বৈঠক। হামলা নিয়ে যে তথ্য প্রচার হচ্ছে সেখানে এত গরমিল কেন তা খোঁজ নেওয়ার তাগিদের কথা জানিয়ে সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের কাছে পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না। কর্তা যা চায় সেভাবেই বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে আমরা আসল খবরটা জানতে চাই। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন মন্দির ও সংগঠনে থাকা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, উপদেষ্টা মাহফুজ আলম, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন খ্রিস্টান গির্জার পুরোহিত, বাইতুল মোকাররমের খতিব, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার ও হেফাজত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, বাংলাদেশে কারো মধ্যে কোনো বিভেদ নেই, যারা বিভেদ তৈরি করছে তারাই ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এ সময় বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতারা বলেন, ভারতীয় গণমাধ্যমে অনেক উস্কানির পরও ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। হেফাজত নেতারা বলেন, পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। তিনি বলেন, যারা ফাটল দেখাতে চাইছেন তাদের অপপ্রচারে পা দেওয়া যাবে না। এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল, এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সবার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের অপতথ্য 2 দেশের জন্য হুমকি স্বরূপ জানিয়ে তিনি বলেন, ভারতকে আগে জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের গণহত্যার স্বীকৃতি দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশে সব ধর্মের লোক ভালো আছেন এমন কথা জানিয়ে একটি আন্তর্জাতিক সম্প্রীতি সম্মেলন করার পরামর্শ দিয়েছেন বৈঠকে অংশ নেয়া বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।